নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আমি নন্দিনী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে সারা রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের প্রতিবাদ মিছিল। আজ পান্ডুয়া ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী ফুলপুরি মুর্মুর নেতৃত্বে প্রায় 10,000 মহিলা নিয়ে মিছিল করলেন পান্ডুয়ার বিধায়িকা রত্না দেনা। হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ তারা শুধু কি করে, লাভটা কেস করে রেখে দেয়, কোনো বিচার করে না, আর শুধু প্রশাসনকে দিন রাত গালি দেয়। আমি শুধু পান্ডুয়ায় না, পশ্চিম বাংলার আমি যত পুলিশ দেখি আমার নিজের গর্ব হয়। আমি একটা আর্মি অফিসারে মেয়ে ছিলাম, বাবা কর্নেল ছিলেন, বাবা আজকে হয়তো বেঁচে নেই, মারা গেছে, কিন্তু আমি পুলিশ প্রশাসন মিলিটারিদের আমি ডিসিপ্লিন জানি যে তারা কতটা নিজের ঝুঁকি নিয়ে। শরীর খারাপ হলে বা কোনো শিশুর উপর অত্যাচার হলে আমরা তখন সঙ্গে সঙ্গে আমরা মহিলারা সেখানে ঝাঁপিয়ে পড়ি এবং সেই বাচ্চাটিকে বা সেই গর্ভবতী মা, এখন তো দেখাই যাচ্ছে যে 14 বছর, কারো 16 বছর, কারো 18 বছরে মেয়েদের যে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, তার জন্যও দিদি আইন পাস করেছেন। আপনারা মাথায় বসা কিছু ছেলেটাকে ডিস্টার্ব করলো, আপনার মেয়ে আপনার বাড়িতে এসে বললো, আপনার মেয়ে কথা শুনে আপনি সেই ছেলেগুলোকে বললেন, বাবা তোমরা এখানে বসে আমার মেয়েটা পড়তে যায়, যখন ফেরে তোমাদের মধ্যে কেউ বা কেউ আমার মেয়েকে এইভাবে ডিস্টার্ব করো, এটা করো না। আমরা সেদিন দেখেছি সেই ছেলেদের অধ্যক্ষ তারা উপস্থিত আছেন আজকের এই সভার আহ্বায়ক আমাদের সকলের প্রিয় হুগলি জেলা পরিষদের সদস্য, আমাদের সকলের প্রিয় ফুলমণিদি উপস্থিত আছেন আমাদের মাঝে পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সম্মানীয়। অপরাজিতা বিলকে সুষ্ঠুভাবে যাতে অপরাজিতা বিলকে আইন কানুন প্রতিষ্ঠিত করা যায়, আইনের শাসনে প্রতিষ্ঠিত করা যায়। গঞ্জে সব জায়গায় শহরে আপনারা দেখেছেন রাস্তা অবরোধ করা থেকে শুরু করে কিভাবে তারা নাচন কদন করে অনেক কিছু, তারা ফাংশন থিয়েটার, এত খাওয়া দাওয়া অনেক কিছুকে রূপশ্রী, আজকে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার, আজকে বাচ্চাদের জন্য আপনারা দেখেছেন আইসিডিএস স্কুলগুলো বাচ্চারা যাচ্ছে, তাদের পঠন পাঠন এবং খাবার দাবার মিড ডে মিলের কত সুন্দর বন্দোবস্ত পশ্চিমবঙ্গ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় করে রেখেছে। আপনাকে যদি চেতাবো চাল প্রাণ দিয়ে আমরা 34,000 ভোটে পান্ডুয়াতে রত্নাদিকে জিতিয়েছি। আমরা আপনার জন্য এমএলএ পেয়েছি, পান্ডুয়ার উন্নয়নের জন্য আমরা পেয়েছি, এবং সাংসদ হিসাবে যখন পেয়েছি আমরা উন্নয়নের জন্য আমরা পেয়েছিলাম। আবার দায়িত্ব নিয়ে বলছি 2026 সালে যাত্রা রত্নাথ খণ্ড আমাদের টার্গেট 270 থেকে 80টা সিট নিয়ে বাংলায় চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সেইভাবেই বলি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন। আজকে দায়িত্ব থাকে, আজকে কংগ্রেসের দায়িত্ব না, ধরা পড়ে যেত, ফাঁসি হয়ে যেত, তাই বলছে আর্জিকর চাই, আর্জিকর চাই। আর উপনির্বাচনে এমন আর্জিকরের নাচানাচি করলো, কংগ্রেসটা নাচতে নাচতে হাতেও নাচছে, নাচন কদম কংগ্রেসের আর বিজেপি 6-0 হয়ে গেল। বাংলা করে তৃণমূল কংগ্রেস আশা করে আপনার বাড়ির দরজার সামনে পর্যন্ত ঢালাই রাস্তা পৌঁছে গেছে। আপনার বাড়ির ওখানে হাইবাস আপনাদের আগে নামও পৌঁছে গেছে। আপনার ওখানে বিয়ের জন্য পেয়েছি জলের ব্যবস্থা, ডাক্তার রত্নাদিনার জলের টান করে দিয়েছে, পৌঁছে গেছে। আপনার উপস্থিত জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 25,000 টাকা দিচ্ছে, আপনার বাড়ি মেয়েটা বিয়ে হচ্ছে। আর একটা এখানে আমজাদের আর আমজাদ আর জোনাল কমিটির মেম্বার আর লোকাল কমিটির মেম্বার করতে করতে যাচ্ছে। আর 5 লক্ষ টাকা নেবার জন্য আমার বাবার বুকের হাটের চিকিৎসার জন্য আমার কংগ্রেস বলছে আমার জন্য বিড়ি নিয়ে আসবে, পয়সা নেই তো একটা বিড়ি নিয়ে আসবে। লক্ষ্মীর ভান্ডারও তুলছে আর বিড়িও খাচ্ছে, হচ্ছে অবস্থা। কংগ্রেসের বউরা খাচ্ছে, এর আগে তো 34 বছরে কেউ করতে পারিনি। তাই আপনাদের বলি
যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য মানুষের জন্য কাজ করে। ও এখানে তো স্বাধীনাকে বলতে শোনা যায়নি। তার প্রবলেম হয়েছে, আমরা বললাম যেটা সত্যি ঘটনা সেটা করতে হবে। বিয়াল্লাহ থেকে আরম্ভ করে সবার ভিডিও ওসি জায়গা মেপে রতনমণি তাদের জায়গা, ওটাই জায়গা, আসল জায়গা। আর অরিন্দমের বইয়ের কাছে কোন সেক্রেটারি নাম, কোন আমচা চামচা বিজেপিকে নিয়ে গেছে। আমি তাকে বলে দিই, আপনাদের বিরুদ্ধে অনেক কিছু আছে, সমাজ আছে। আমি তো বলি চ্যালেঞ্জ নিয়েছি। 2019 সালে বিজেপি আমার পার্টি অফিস 7 বার ভেঙেছিল। আমি তেলেঙ্গানা ঝান্ডা নিয়ে মাথার উপর দিয়ে লড়েছিলাম। এই বাংলা, এই ভারতবর্ষের দেশ স্বাধীন করবার জন্য বাঙালিদের সব থেকে বড় অবদান ছিল। এই বাঙালি দেশ স্বাধীন করতে দিয়ে আত্মবলিদান দিয়েছিলেন। মাতঙ্গিনী, হাজার থেকে বিনয় বাদল, দীনেশ ভাগা, যতীন আচার্য প্রভূত বের করেছেন। সব মহিলারা বেরিয়েছিলেন, আপনারা দেখেছেন। সঙ্গে আমাদের পান্ডুয়ার বিধায়িকা, সকলের প্রিয় নেত্রী, আমাদের সকলের দিদি রত্নাদের নাথ ছিলেন, দিদিও ছিলেন। আজকে পরপর 30 তারিখ, তারপরে 1 তারিখ 1 ডিসেম্বর আমাদের অবস্থান বিক্ষোভ সুশাসন স্কুলের সামনে। এখানে অবস্থান বিক্ষোভের অনেক মহিলা, অসংখ্য মহিলা আমাদের সামিল হয়েছেন। এখানে অবস্থান বিক্ষোভ চলছে। অবস্থান বিক্ষোভের সভার সভাপতি, সভানেত্রী, পান্ডুয়া মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কিন্তু এখনো তর্ক বিতর্ক হয়। আপনারা প্রশ্ন করুন। আজীবনে একটা ঘটনা ঘটেছে, মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোকেরাকে গণধর্ষণ করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের লোকেরা রেপ করেনি। আমজাদকে বলি, তোমার বাবা ছিলেন জ্যোতি বসু, তোমার বাবা ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাহলে আমি বলি, আমার থেকে সিনিয়র হচ্ছে ডাক্তার রত্নাদে নাথ। তিনি একজন ডাক্তার, তিনি বিধানসভার এমএলএ, তিনি সাংসদ ছিলেন, বর্তমানে মন্ত্রীও ছিলেন, এখন বর্তমানে এমএলএ। ধানতলা বানতলা যখন আমরা ছোট ছিলাম স্কুলে পড়ি, জ্যোতি বসু বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। ধানতলার 4 জন শিক্ষিকা বলেছিল জ্যোতি বসুর বিরুদ্ধে। হ্যাঁ, আমজাদের মতো তখন এসএফআই করত, তারপরে ডিওয়াইফাই, ইনকিলাব জিন্দাবাদ। গণধর্ষণ যত করবে তত মেম্বারশিপ পাবে সিপিএম এ। ধানতলায় বানতলায়, কারণ এরা মানুষের উপকার করে না, মানুষের উপকার করে না, মানুষকে এখন শেষ করে দিয়েছে। সিপিএম তো 34 বছরে কন্ট্রোলের চাষ করে দিয়েছে। আর ভেটকি মাছের মাথা কার জানেন? ভেটকি মাছের মাথা হচ্ছে ওদের অমিত শাহ, আর পেটটা হচ্ছে আমেরিকান, আর গলাটা হচ্ছে কাতলা মাছ। গিয়ে বলছে, দিদি ও দিদি, আপকি বার 205। এখানে লোকসভা ভোটে বেড়েছিল যে বাংলা দখল করে দেবে, বাংলা দখল করে দেবে। পথ চলতি মানুষকে যারা শুনলেন আমাদের বক্তব্য, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের এই পান্ডুয়া ব্লকে ব্যবসায়িক কেন্দ্র এবং বাজার চত্বরে আছে, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের পান্ডুয়া বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল মহিলা কংগ্রেস জিন্দাবাদ। শুভ সন্ধ্যায় আপনাকে প্রণাম, সালাম, জোহার জানিয়ে আজকে আমাদের যে বিক্ষোভ সমাবেশ, এই সমাবেশ শেষ করলাম। ধন্যবাদ। আমার পান্ডুয়া তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে যে সভা আজকে আয়োজন করা হয়েছিল, তার মধ্যে আমরা পেয়ে গেছি পান্ডুয়া মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ফুলমণি মুর্মু, জেলা পরিষদ সদস্য। আজকে আপনারা আজকে তিলোত্তমা বিলের রাস্তায় কি বলবেন? আপনারা আজকে রাস্তায় দলদাস রাজ্যপাল বিলটাকে পাস করছে না, কি বলবেন? আমরা চাই আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়
এবং আমাদের চন্দ্রিমাদির নির্দেশে আজকে আমাদের যে সুরক্ষা বিলের প্রতিবাদ সভা, গতকালও আমরা ওই বিপর্যয়ের মধ্যে আমাদের অভিভাবিকা, আমাদের এখানকার বিধায়িকা মাননীয়া রত্না দেনাক ছিলেন সাথে, আমরা মেয়েদের নিয়ে মিছিল করেছি। আজকেও আমরা এই বিক্ষোভ অবস্থান করলাম। আমরা আমাদের নেত্রী যেটা চাইছেন আমরা সেটাই চাই, এবং আমাদের এই রাজ্যে শুধু না সারা ভারতবর্ষে আমরা দেখেছি বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মহিলারা প্রচুর অত্যাচারিত হচ্ছে। আমরা চাই যদি কোনো মানুষ শিশু এবং মহিলার ওপর কোনো অত্যাচার করেন তাহলে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়, এবং এই যে যারা অন্যায় করছে তাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে, তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। এই দাবিতে আজকে আমরা এই বিক্ষোভ অবস্থান করলাম। এই বিক্ষোভ অবস্থান আমরা ততদিনই চালিয়ে যাব আমাদের নেত্রীর মানে নির্দেশে, যতদিন না আমরা এই বিল পাস হচ্ছে ততদিন আমরা এই নির্দেশ চালিয়ে যাব। ধন্যবাদ।